হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য একটা নিরামিষ চাল কুমড়োর ঘন্টর রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে মুগ ডাল এবং নারকেল দিয়ে চাল কুমড়োর ঘন্ট, আর এটাতে বড়িও ইউজ করা হয়েছে। এই চাল কুমড়োর ঘন্টটা সহজভাবেই বানানো যায় এবং কোনো রকম মশলা লাগে না, এবং এটা ভাতের সাথে তো ভালোই লাগে, রুটি লুচি পরোটার সঙ্গেও কিন্তু দারুণ জমে যায়। আর এটা কিন্তু করা খুব সহজ, আর যেহেতু কোনো মশলা নেই এটা কিন্তু একটা দারুণ হেলদি রেসিপি, আর গরমে খুব ভালো লাগে। তাহলে চলো শুরু করি। প্রথমে একটা মাঝারি সাইজের চাল কুমড়োকে ঝিরি ঝিরি করে কেটে আমি রেখে দিয়েছি। আমি ছোটো এই বাটির এক বাটি সোনা মুগ ডাল নিয়ে একটু শুকনো খোলায় ভেজে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। ওই ছোটো বাটিরই এক বাটি নারকেল কোড়া রেখেছি, বেশ কিছুটা বড়ি রেখেছি। আমি ফোড়নের জন্য সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা রেখেছি, আর 3টে কাঁচা লঙ্কা রেখেছি পরে ইউজ করব বলে। প্রথমেই আগে বড়িগুলো আমাকে ভেজে নিতে হবে, তাই আমি সাদা তেল দিলাম, দিয়ে বড়িগুলো আমি দিয়ে দিলাম। বেশ নাড়াচাড়া করে 1-1.5 মিনিট ভাজলেই কিন্তু বড়িতে সুন্দর রং এসে যাবে, বড়িটা ভাজা হয়ে যাবে। দেখো রং এসে গেছে, বড়ি ভাজাও হয়ে গেছে, বেশ সুন্দর এরকম লালচে করে বড়িগুলো ভেজে নিয়েছি। এবার তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিলাম সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটু এই ফোড়নটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। একটুখানি ভাজা হলে তার মধ্যে আমি যে নারকেল কোড়াটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। নারকেল কোড়াটা দিয়েও সুন্দর করে তেলের মধ্যে একটু ভাজতে হবে, কাঁচা নারকেলে কিন্তু টেস্ট হবে না রান্নায়। তাই বেশ 1-1.5 মিনিট ভাজলে দেখবে নারকেলের মধ্যে একটু লালচে কালার এসে যাচ্ছে, তখন বুঝবে নারকেল ভাজা হয়ে গেছে। বেশি পুড়িয়ে ফেলবে না। এই রকম অবস্থাতেই যে চাল কুমড়োগুলো আমি কেটে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে নারকেল চাল কুমড়োর সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি, উপর নিচ করে সুন্দরভাবে কিন্তু বেশ মিশে গেলে এইবার আমি এতে নুন আর হলুদ দেবো। লাউ, চাল কুমড়ো এসব রান্নায় কিন্তু বেশি হলুদ দিতে হয় না, আমি তাই বেশ প্রয়োজন মতো 1 চামচ নুন দিলাম, আর 1 চিমটি আমি হলুদ দিলাম। দিয়ে আমি ভালো করে কিন্তু নুন হলুদটা মিশিয়ে নিচ্ছি চাল কুমড়োর সঙ্গে। সুন্দরভাবে দেখো মিশিয়ে নিতে হবে, এক জায়গায় কিন্তু যদি হলুদ লেগে থাকে তাহলে হবে না। পুরো চাল কুমড়োর মধ্যে নুন হলুদটা আমি মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে যে ডালটা আমি রেখেছিলাম সেই ডালটা আমি উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে ডালটাকেও আমি কিন্তু ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে সেদ্ধ করব। আমি কিন্তু কোনো জল ইউজ করব না। নুন দেওয়াতে চাল কুমড়োর থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু চাল কুমড়োও সেদ্ধ হবে, ডালও নরম হয়ে যাবে। দেখো দেওয়ার পরে এবার যে 3টে কাঁচা লঙ্কা রেখেছিলাম উপর থেকে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে আমি 7-8 মিনিট মতো গ্যাসটা সিম করে হতে দেবো। তারপরে আমি খুলেছি, আমি দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এবার আমি চেক করে নেব আমার ডালটা সেদ্ধ হয়েছে কিনা। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, আমার ডাল কিন্তু দেখতে গোটা লাগবে, কিন্তু একদম হাতে নিলে চাপলেই কিন্তু ডালটা একদম গুলে যাবে। তো এইভাবে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম, কারণ এইসব নিরামিষ রান্না কিন্তু একটু মিষ্টি না হলে ভালো লাগবে না। চিনিটা কিন্তু পারলে তোমরা দিও। এবার চিনিটা দিয়েও আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে মোটামুটি আমার রান্না হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে কিন্তু আমি একটু 2 মিনিট রাখলাম চিনিটা যাতে মিশে যায়। এইবার যে বড়ি ভাজাগুলো রেখেছি সেগুলোকে আমি হাত দিয়ে কিন্তু ক্রাশ করে রেখেছি। একটুখানি মিশিয়ে নিয়ে সামান্য বড়ির যে তার থেকে কিছুটা আমি উপর থেকে দিয়ে দিলাম, আর কিছুটা আমি সরিয়ে রাখলাম পরে গার্নিশিংয়ের জন্য। আমি বড়িটাকেও সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখো মেশানো হয়ে গেলেই আমার চাল কুমড়োর ঘন্ট একদম রেডি। আমি স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিলাম, গ্যাস বন্ধ করে। 5 মিনিট পরে খুলেছি। আমার নারকেল, বড়ি, মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি গরম ভাতের সাথে। দুপুরে এটা তো খেতে তো খুবই ভালো লাগবে। আর চাল কুমড়ো, লাউ এগুলো তো ঠান্ডা প্রকৃতির সবজি, এগুলো কিন্তু এই গরমকালে খাওয়া খুবই ভালো। আর যেহেতু কোনো মশলা ইউজ হয়নি, এটা কিন্তু দারুণ হেলদি রেসিপি। এভাবে একবার করে তোমরা খেয়ে দেখো। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন রান্না নিয়ে আসবো। আজকে তাহলে চলি, তোমরা ভালো থেকো, টাটা।